সুন্দর করে মনের মতো করে সাজগোজ করে বিয়ে খেতে গেলাম। বিয়ে খাওয়ার পর যে আমার সাথে এমন এলাহি কাণ্ড ঘটবো কে জানতো বলেন তো। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমাদের বাসার সবার হচ্ছে বিয়ের দাওয়াত ছিল, তো আমরা রেডি হয়ে, দাওয়াত ছিল হচ্ছে 8টার সময়, তো আমাদের সাজতে সাজতে মানে রেডি হতে হতে প্রায় 8টায় বেজে গিয়েছিল। তো শ্বশুর আব্বা হচ্ছে এখানে চিল্লাচিল্লি করতেছিল, আমাদের দেরি হয়ে গেছে, সব শেষ হয়ে যাচ্ছে এই সেই। তারপর তো বিয়েতে যাওয়ার পরে দেখলাম আমরাই প্রথম এসেছি, মানে সবাই এখনো আসে নাই, আমরা প্রথম প্রথম এসেছি। খাওয়া দাওয়া কোনো কিছুই হয় নাই, শুধুমাত্র হচ্ছে বউ সাজগোজ করে এসেছে। তো ফাঁকা ফাঁকা লাগছিল, ভালোই লাগতেছিল সব কিছু মিলে। আর আমার তো একটু ফাঁকা ফাঁকা লাগতে বেশি ভালো লাগে, এত গ্যাঞ্জাম তারপর হচ্ছে এত মানুষ আমার কেন জানি ভালো লাগে না। বিয়ের পরে আমি যে কোনো দাওয়াত, বিয়ে হোক বা যে কোনো দাওয়াত হোক, আমি কখনোই মিস করি না। আমি দাওয়াতে যাইতে বা বিয়েতে যাইতে হচ্ছে আমার অনেক ভালো লাগে। তো বিয়েটা ছিল হচ্ছে সম্পর্কে ভাগ্নি হয়, মানে হচ্ছে আমি মামি হই, সম্পর্কে মামি শাশুড়ি হয়ে গেছি এই এত তাড়াতাড়ি। ভালোই লাগতেছিল, একটু অন্যরকম। তো আমি হচ্ছে আমার এই সাজটা কেন জানি অনেক ভালো লাগতেছিল। আমার ননদ হচ্ছে সাজিয়ে দেয় সবসময় আমাকে, ওর হাতে সাজ কিন্তু অনেক ভালো লাগে। তো গাড়িতে হচ্ছে আমার ছেলে আমার কুলে ছিল, তো যার কারণে আমি শাড়ি তারপর হচ্ছে সাজগুজ দেখতেছিলাম আয়নাতে গোছানো ছিল কিনা, কারণ খুলে থাকলে কিন্তু অনেক সময় এলোমেলো হয়ে যায়। তো আমার ছেলে হচ্ছে ওর দাদার সাথে চলে গেছে, আমি হচ্ছে এদিকে ওইদিকে হাঁটতেছিলাম, সবার সাথে হচ্ছে কথা বলতেছিলাম, আর অল্প অল্প হচ্ছে একটু ভিডিও নিতেছিলাম। বিয়েতে যাওয়ার পরে আমার অনেকের সাথে হচ্ছে প্রথম প্রথম দেখা হয়েছে, আর কখনোই আগে দেখা হয় না, এই জন্য হচ্ছে আরও বেশি ভালো লাগতেছিল। একজন মানুষকে দেখার অনেক ইচ্ছে ছিল, তো তার সাথে হচ্ছে দেখা হয়ে গেছে, মানে আমার নামে নামে তার নাম হচ্ছে, অনেক ভালো লাগছিল এই জন্য। আরও সবচেয়ে বেশি বিরক্তকর কাজ হচ্ছে সাজগোজ করে শাড়ি পরে খাবার খাওয়া, আবার সাথে হচ্ছে বাচ্চাকে মেনটেন করা, আবার ভিডিও করা। তো ভিডিও তেমন করিনি আমি, বাচ্চাকে মেনটেন করে কোনোভাবে খাইয়েছি। তারপরেও আলহামদুলিল্লাহ আমার বাচ্চা তেমন বিরক্ত করে না, সেও নিজের হাতেই অল্প অল্প খেয়েছে, তাতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যারা সবসময় ভিডিও করে তারা কিন্তু একদমই ভিডিও না করে থাকতে পারে না, তারপর আমি অল্প অল্প করে এই এলোমেলো একটু ভিডিও করেছি। তো যারা আসলে ভিডিও করে অভ্যস্ত হয়ে যায় তারা একদমই ভিডিও ছাড়া থাকতেই পারে না। তো আমি হচ্ছে সব খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে একটু ভিডিও করে রেখেছিলাম। আজকের ভিডিওতে অনেক ধরনের নয়েজ আসতে পারে, আমার ছেলের ভয়েস, তারপর হচ্ছে অনেক কিছু। আমার ছেলে হচ্ছে আজকে বিকেলবেলা তেমন ঘুমায় নাই ভালোভাবে, অল্প ঘুমিয়েছিল। তো আমি হচ্ছে ভিডিওর ভয়েস দেওয়ার শেষ করার আগে সে ঘুম থেকে উঠে গেছে। ভিডিওর শুরুতে যে বলছি এলাহি কাণ্ড ঘটে গেছে, খাওয়ার সময় বুরহানি নেওয়ার সময় আমার কিভাবে জানি শাড়িতে অনেকটা পড়ে গেছে, হিজাবে শাড়িতে, মানে কি আর বলবো। বুরহানি তেমন আমি পছন্দ করি না, তারপর আমি কাকে জানি দিতে যাচ্ছিলাম, তখনই হচ্ছে আমার শাড়িতে অনেকটা পড়ে গেছে, তারপর হচ্ছে এভাবে শুকিয়ে গিয়েছিল। তো বুরহানির কালার আর হচ্ছে আমার শাড়ির কালার মিলে যাওয়ার কারণে তেমন হচ্ছে বোঝা যাচ্ছিল না। বাসায় এসে তারপর হচ্ছে আমার শাড়িটা ধুইতে হয়েছে, হিজাব ধুইতে হয়েছে। খাওয়ার শেষে একটু পান না খাইলে আমার চলেই না, পান বা একটু মশলা খাইতে হয়। তো আমি একটু পানটা পছন্দ করি, মাঝে মাঝে বেশি খাওয়ার শেষ হলে তারপর হচ্ছে আমি একটু পান খাই। আমার ইদানিং কেন জানি পান খাইতে একটু বেশি ভালো লাগে। তো আমার ছেলে তো অনেক পছন্দ করছে, বিয়েতে এসে দৌড়াদৌড়ি, মানে মনের ইচ্ছা মতো ঘুরতে পারতেছে, সেই জন্য হচ্ছে সে আরও বেশি ভালো লাগছে তার। তো এখন হচ্ছে আমরা চলে যাব, প্রায় 11:30 বেজে গেছে, বাসায় যাইতে যাইতে প্রায় 1টা বাজছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখে একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।